আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, যারা আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাচ্ছেন কিংবা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসেন, যারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, তাদের জন্য আজকের নিউজটা গুড নিউজ। কিভাবে গুড নিউজ আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিংবা বলে দিচ্ছি। দর্শক, আজকে ফেসবুকে ঢোকার পরে একটা ছবি সামনে আসলো। সেই ছবিটাতে ধানের শীষ এবং নৌকা মার্কা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে কার জনসংখ্যা বেশি, কার জনমত বেশি, এই জরিপটা কিন্তু ফেসবুকে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি আপনারা দেখেন, সবই কিন্তু নৌকা মার্কা, সবাই কিন্তু নৌকাকেই চাচ্ছে। আপনারা এই যে একের পর এক পিকগুলো আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, সবাই কিন্তু নৌকাকেই চাচ্ছে। তার মানে কি? তার মানে এখনো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কখনো বিচলিত হবে না। দর্শক, এই কমেন্টগুলা আপনি দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশ থেকে নির্মূল হবে না, বিতাড়িত হবে না। সবসময় আওয়ামী লীগ বাংলাদেশে আছে, থাকবে। দর্শক, আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আওয়ামী লীগে কিছু নোংরা রাজনৈতিকবিদ ঢুকে পড়েছে, যেই কারণে আওয়ামী লীগের আজকে এই পরিস্থিতি কিংবা এই হাল। আপনারা যেটাই বলুন, যদি এদেরকে যাচাই বাছাই করে এদেরকে ছাঁটাই করা হয়, তাহলে আওয়ামী লীগ আবার ভবিষ্যতে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখতে পারবে। বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগকে চাচ্ছে। আওয়ামী লীগ কখনো বাংলাদেশে নির্মূল হচ্ছে না, ভিডিওর কমেন্টগুলো দেখে বোঝা যায়। তবে দর্শক, আওয়ামী লীগ যে সময়টাতে পরিবর্তন হয়েছে কিংবা তাদের ক্ষমতাচ্যুত হয়েছে, তো গুড সময়ে তাদের ক্ষমতাচ্যুত হয়েছে। আপনি আওয়ামী লীগ সরকার পতন হয়েছে মাত্র একটি মাস হয়েছে। এই একটি মাস আগে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে অনেক মানুষ গালাগালি করেছে। একটা কিছু খারাপ দেখলেই বলছে তুই আওয়ামী লীগ করস। কিন্তু সেই চিত্র আর এখন দেখা যাচ্ছে না। এখন কিন্তু উল্টোটা হয়ে গেছে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া ঢোকার পর আওয়ামী লীগ ছাড়া কোনো কথাই আমি শুনতে পাচ্ছি না কিংবা দেখতে পাচ্ছি না। সেই কারণে আমি বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ হয়ে ভালো হয়েছে। না হলে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নিয়েছিল কিংবা দিন দিন মানুষ ঘৃণায় পরিণত করেছে আওয়ামী লীগকে। তবে অন্য দলের লোকের কথা আমি বলবো না, সাধারণ আওয়ামী লীগের কথা আমি বলছি। কিন্তু যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান, এরপর থেকেই আওয়ামী লীগ আবার কি সোজা হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগে যেই মানুষগুলো আওয়ামী লীগকে নিয়ে বাজে কথা বলতো, বাজে ধরনের মন্তব্য করত, সেই মানুষগুলাই কিন্তু এখন আওয়ামী লীগকে নিয়ে আবার জয়ের দমনি দিচ্ছে। তারা বলছে যে আওয়ামী লীগকে চায়, আবারও আওয়ামী লীগকেই আমরা চাই। এই কারণে আমি বলছি, আওয়ামী লীগ সঠিক সময়ে তাদের ক্ষমতাচ্যুত হয়েছে। এই সময়টাতে আসলে ক্ষমতাচ্যুত হওয়ার প্রয়োজন ছিল। বিশেষ করে আওয়ামী লীগের মাঝে কিছু নোংরা রাজনীতিবিদরা ঢুকে আওয়ামী লীগের যেভাবে সর্বনাশ করে যাচ্ছিল কিংবা করতে চাচ্ছিল, এই দলটাও কিন্তু এই জাতীয় পার্টির মতো হয়ে যাচ্ছিল দিনে দিনে, আপনি বলতে গেলে চলে। যেভাবে বাংলাদেশের জাতীয় পার্টি শেষের পর্যায়ে চলে এসেছে, আওয়ামী লীগও কিন্তু সেই পর্যায়ে চলে গিয়েছিল। যদি এই সময়টাতে হাসিনার পতন না হতো, তাহলে আওয়ামী লীগ দিনে দিনে আরও ঘৃণার পাত্র হতো, শুধু কয়েকটি নোংরা রাজনৈতিকবিদ ঢুকে পড়ার কারণে। এখন কিন্তু দর্শক, আমরা আর সেটি দেখতে পাচ্ছি না। যে যাই বলুন, এখন কিন্তু আওয়ামী লীগের মাঠ চাঙ্গা। আমার কাছে মনে হচ্ছে, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার 1-2 বছর যদি ওনারা কে দেয় কিংবা 1-2 বছর পরে নির্বাচন দেয়, মনে হচ্ছে না অন্য কোনো দল আর ক্ষমতায় যেতে পারবে। আমার কাছে এখনো মনে হচ্ছে, যদি 1-2 বছর ওনারা ক্ষমতায় থাকে অন্তর্বর্তীকালীন সরকাররা, তাহলে আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে জয়লাভ করবে। সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো দেখে বোঝা যাচ্ছে। মাঠ পর্যায়ে কি হচ্ছে না সেগুলো আমি বলতে পারবো না। মাঠ পর্যায়ে মানুষ কিন্তু এখনো তাদের স্বাধীনতা পায়নি। এখনো আওয়ামী লীগরা চুপ হয়ে আছে।
দর্শক আজকের মতো এই পর্যন্তই। আমি ক্ষুদ্রজ্ঞানে যতটুকু আপনাদেরকে বোঝাতে চেয়েছি কিংবা পেরেছি, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।